ওয়েলকাম স্টুডেন্টস, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ক্লাস। এই ইতিহাস ক্লাসে পাবে তোমরা যে কোনো কম্পিটিশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসের কিছু প্রশ্ন। আজ আলোচনা করা হবে হর্ষবর্ধন থেকে পাল বংশ, সেন বংশ, চোল সাম্রাজ্য, মুসলিমদের ভারতে আগমন থেকে শুরু করে দাস বংশ পর্যন্ত। অতএব শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন আছে, হর্ষবর্ধনের মৃত্যু কবে হয়? উত্তর হবে 647 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, কাশ্মীরে কর্কট বা নাগ বংশ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে দুর্লভবর্ধন। 3 নম্বর প্রশ্ন, প্রতাপপুর নগর কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে দ্বিতীয় প্রতাপাদিত্য। 4 নম্বর প্রশ্ন, কাশ্মীরের কর্কট বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? উত্তর হচ্ছে ললিতাদিত্য মুক্তাপীর। পরে প্রশ্ন, কাশ্মীরে অবন্তিপুর নামে নগরী কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে অবন্তিবর্মন। পরে প্রশ্ন, উন্মাদ অবন্তী কাকে বলা হয়? উত্তর হচ্ছে দ্বিতীয় অবন্তিবর্মনকে, অর্থাৎ দ্বিতীয় অবন্তিবর্মনকে বলা হয় উন্মাদ অবন্তী। পরে প্রশ্ন, লোহর বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে সংগ্রামরাজ। পরে প্রশ্ন, গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে হরিচন্দ্র, অর্থাৎ হরিচন্দ্র এই গুর্জর প্রতিহার বংশ প্রতিষ্ঠা করেছিলেন। পরে প্রশ্ন, গুর্জর প্রতিহার বংশের রাজা হরিচন্দ্র এর রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে ভিনমাল। পরে প্রশ্ন, গুর্জর প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন, অর্থাৎ সবচেয়ে ভালো নরপতি রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে মিহির ভোজ বা প্রথম ভোজ। পরে প্রশ্ন, কর্পূর মঞ্জুরি নাটক এবং কাব্য মীমাংসা গ্রন্থ এর রচয়িতা কে? উত্তর হচ্ছে রাজশেখর। পরে প্রশ্ন, রাজশেখর কার সভাকবি ছিলেন? উত্তর হচ্ছে প্রথম মহেন্দ্রপালের। নেক্সট কোশ্চিন, আদি বরাহ উপাধিটি কে ধারণ করেন? উত্তর হচ্ছে রাজা ভোজ। পরে প্রশ্ন, বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে গোপাল, অর্থাৎ 750 খ্রিস্টাব্দে পাল বংশের রাজা গোপাল তিনি বাংলায় এই পাল বংশ প্রতিষ্ঠা করেন। পরে প্রশ্ন, প্রাচীন বাংলার সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? উত্তর হচ্ছে ধর্মপাল, অর্থাৎ প্রাচীন বাংলার সর্বশ্রেষ্ঠ সম্রাট বলা হচ্ছে এই পাল বংশেরই রাজা ধর্মপালকে। পরে প্রশ্ন, গুজরাটি কবি শড্ডল কাকে উত্তরপথসামিন বলে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে ধর্মপালকে। পরে প্রশ্ন, মগধের বিক্রমশিলা মহাবিহার, অদন্তপুরী মহাবিহার, সোমপুরী মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে ধর্মপাল, অর্থাৎ পাল বংশের রাজা ধর্মপাল তিনি এই 3টি বিখ্যাত মহাবিহার প্রতিষ্ঠা করেন। পরে প্রশ্ন, গর্গ নামক ব্রাহ্মণ কার প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হচ্ছে ধর্মপালের। পরে প্রশ্ন, উদয় সুন্দরী কথা কাব্য কে রচনা করেন? উত্তর হচ্ছে গুজরাটি কবি শড্ডল। পরে প্রশ্ন, দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? উত্তর হচ্ছে প্রথম মহিপালকে। নেক্সট কোশ্চেন, 21 নম্বর প্রশ্ন, গঙ্গৈকুণ্ড বা গঙ্গা বিজেতা উপাধিটি কার? উত্তর হচ্ছে চোল রাজা রাজেন্দ্র চোলের। পরে প্রশ্ন, গঙ্গাইকোন্ড চোলপুরম এ নতুন রাজধানী কে স্থাপন করেন? উত্তর হচ্ছে চোল রাজা রাজেন্দ্র চোল, অর্থাৎ চোল রাজা রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোলপুরমে তার নতুন রাজধানী স্থাপন করেন। পরে প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর হচ্ছে দিব্য বা দিবক। 24 নম্বর প্রশ্ন, রামচরিতে কোন বিদ্রোহকে অনিকম ধর্ম বিপ্লব বলা হয়েছে? উত্তর হচ্ছে কৈবর্ত বিদ্রোহকে। পরে প্রশ্ন, পাল বংশের সর্বশেষ উল্লেখযোগ্য নরপতি কে ছিলেন? উত্তর হচ্ছে রামপাল। পরে প্রশ্ন, তৃতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? উত্তর হচ্ছে রামপাল। অর্থাৎ তোমরা একই ধরনের 3টে প্রশ্ন পেলে। পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা গোপাল, দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম মহিপাল এবং তৃতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে রামপাল। পরের প্রশ্ন, ভারতের প্রথম সাম্রাজ্য কোনটি? উত্তর হচ্ছে মৌর্য সাম্রাজ্য। নেক্সট, পাল যুগে রাজার দেহরক্ষীদের প্রধানকে কি বলা হতো? উত্তর হচ্ছে অঙ্গরক্ষক। পরের প্রশ্ন, পাল যুগে যুদ্ধ ও শান্তি বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রীকে কি বলা হতো? উত্তর হচ্ছে মহাসন্ধি বিগ্রহিক। নেক্সট কোশ্চিন, পাল যুগে বলাধ্যক্ষ কে ছিলেন?
উত্তর হচ্ছে পদাতিক বাহিনীর অধ্যক্ষ। নেক্সট কোশ্চেন, পাল যুগে নৌবাহিনীর প্রধানকে কি বলা হতো? উত্তর হচ্ছে নৌকাধ্যক্ষ বা নাবাধ্যক্ষ। নেক্সট, পাল যুগে দুর্গসমূহের ভারপ্রাপ্ত কর্মচারীকে কি বলা হতো? উত্তর হচ্ছে কট্টপাল। নেক্সট, পাল যুগে ভাগ হিসেবে কি পরিমাণ কর আদায় করা হতো? উত্তর হচ্ছে 1/6 বা 1/6 বা 6/1 নেক্সট, ভুক্তির শাসনকর্তাকে কি বলা হতো? উত্তর হচ্ছে উপরিক বা ভুক্তিপতি। নেক্সট, দায়ভাগ কে রচনা করেন? উত্তর হচ্ছে জিমুদ বাহন। পরের প্রশ্ন, মাধব নিদান গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে মাধবাকার। পরের প্রশ্ন, আয়ুর্বেদ দীপিকা, ভানুমতি, শব্দচন্দ্রিকা, চিকিৎসা সংগ্রহ প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে চক্রপাণি দত্ত। অর্থাৎ চক্রপাণি দত্ত এই বিখ্যাত গ্রন্থগুলি রচনা করেন। পরের প্রশ্ন, বাংলা ভাষার আদি রূপের নাম কি? উত্তর হচ্ছে চর্যাপদ। নেক্সট কোশ্চিন, পাল যুগের দুজন ভাস্করের নাম লেখো। উত্তর হচ্ছে বিতপাল ও ধীমান। নেক্সট কোশ্চিন, অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা গ্রন্থটি কার আমলে রচিত? উত্তর হচ্ছে রামপালের আমলে। পরের প্রশ্ন, সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে সামন্ত সেন। নেক্সট কোশ্চিন, স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে বিজয় সেন। অর্থাৎ বিজয় সেন ছিলেন এই স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, দেওপাড়া লিপি কে রচনা করেন? উত্তর হচ্ছে উমাপতিধর। নেক্সট কোশ্চিন, দানসাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেন? উত্তর হচ্ছে বল্লাল সেন। নেক্সট কোশ্চিন, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে বল্লাল সেন। নেক্সট, গৌড়ের নামকরণ লক্ষণাবতী কে করেন? উত্তর হচ্ছে বল্লাল সেন। অর্থাৎ সেন বংশের শাসক বল্লাল সেন তার পুত্রের অর্থাৎ লক্ষণ সেনের নাম অনুসারে এই গৌড়ের নামকরণ করেছিলেন লক্ষণাবতী। নেক্সট, গৌড়েশ্বর, উড়ি, রাজমর্দন, শঙ্কর ও পরম বৈষ্ণব উপাধিগুলি কে নিয়েছিলেন? উত্তর হচ্ছে লক্ষণ সেন। পরের প্রশ্ন, গীত গোবিন্দ কে রচনা করেন? উত্তর হচ্ছে জয়দেব। নেক্সট কোশ্চিন, পবনদূত কে রচনা করেন? উত্তর হচ্ছে ধৈ। নেক্সট, মিনহাজউদ্দিন সিরাজ কাকে হিন্দুস্থানের খলিফা বলে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে লক্ষণ সেনকে। পরের প্রশ্ন, সর্বধর্মাধ্যক্ষ কাকে বলা হতো? উত্তর হচ্ছে সেন যুগে বিচার বিভাগের প্রধানকে সর্বধর্মাধ্যক্ষ বলা হতো। নেক্সট কোশ্চিন, মহাপিলুপতি কাকে বলা হতো? উত্তর হচ্ছে সেন যুগের সামরিক বিভাগের প্রধানকে বলা হতো মহাপিলুপতি। পরের প্রশ্ন, উমাপতিধর, গোবর্ধন, শরণ, জয়দেব, ধৈ প্রমুখ কার রাজসভায় ছিলেন? উত্তর হচ্ছে লক্ষণ সেনের রাজসভায়। পরের প্রশ্ন, বিজয় সেন প্রশস্তি কার লেখা? উত্তর হচ্ছে উমাপতিধরের লেখা। নেক্সট, চালুক্য বংশের রাজাদের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে বাতাপি বা বাদামি ছিল এই চালুক্য বংশের রাজাদের রাজধানী। পরের প্রশ্ন, বাতাপের চালুক্য বংশের প্রথম রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে জয় সিংহ। নেক্সট, বাতাপের চালুক্য বংশের প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন? উত্তর হচ্ছে প্রথম পুলকেশী। পরের প্রশ্ন, বাতাপের চালুক্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? উত্তর হচ্ছে প্রথম পুলকেশীকে। নেক্সট কোশ্চিন, রণবিক্রান্ত, পৃথিবী বল্লভ প্রভৃতি উপাধিগুলি কে নিয়েছিলেন? উত্তর হচ্ছে মঙ্গলেশ। নেক্সট কোশ্চিন, বাতাপি কণ্ড বা বাতাপি বিজেতা উপাধিটি কে ধারণ করেন? উত্তর হচ্ছে নরসিংহ বর্মন। পরের প্রশ্ন, বাতাপির চালুক্য বংশের শেষ নরপতি কে ছিলেন? উত্তর হচ্ছে দ্বিতীয় বিক্রমাদিত্য। পরের প্রশ্ন, কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠা কে করেন? উত্তর হচ্ছে তৈল বা তৈলপ। পরের প্রশ্ন, কল্যাণের চালুক্য বংশের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে কল্যাণ বা কল্যাণী ছিল এই কল্যাণের চালুক্য বংশের রাজাদের রাজধানী। পরের প্রশ্ন, কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? উত্তর হচ্ছে ষষ্ঠ বিক্রমাদিত্য। পরের প্রশ্ন, ষষ্ঠ বিক্রমাদিত্য অব্দ কে কবে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে ষষ্ঠ বিক্রমাদিত্য অব্দ প্রবর্তন করেছিলেন ষষ্ঠ বিক্রমাদিত্য। তিনি এই অব্দটি প্রবর্তন করেন 1076 খ্রিস্টাব্দে। নেক্সট, মিতাক্ষরা গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে বিজ্ঞানেশ্বরের। পরের প্রশ্ন, আইহল প্রশস্তি এর রচয়িতা কে?
উত্তর হচ্ছে রবি কীর্তি। পরের প্রশ্ন, সঙ্গমেশ্বর মন্দির কে নির্মাণ করেন? উত্তর হচ্ছে বিজয়াদিত্য। পরের প্রশ্ন, বিরূপাক্ষ মন্দির কে নির্মাণ করেন? উত্তর হচ্ছে দ্বিতীয় বিক্রমাদিত্য। নেক্সট কোশ্চিন, অজিত পুরাণ নামক গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে কানাড়ি কবি রন্না। অর্থাৎ কানাড়ি কবি রন্না এই বিখ্যাত গ্রন্থটি অর্থাৎ অজিত পুরাণ রচনা করেন। পরের প্রশ্ন, রাষ্ট্রকূট কথার অর্থ কি? উত্তর হচ্ছে কোনো রাষ্ট্র বা প্রদেশের প্রধান। পরের প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে দন্তি-দুর্গ। পরের প্রশ্ন, কে কাকে পৃথিবী বল্লভ, খড়গাবলোক, অভিধায় ভূষিত করেন? উত্তর হচ্ছে দ্বিতীয় বিক্রমাদিত্য রাষ্ট্রকূট রাজা দন্তি-দুর্গকে এই উপাধিগুলি দিয়েছিলেন। পরের প্রশ্ন, ধ্রুব নিরুপম, ধ্রুব ধারাবর্ষ, শ্রীবল্লভ প্রভৃতি উপাধিগুলি কে গ্রহণ করেন? উত্তর হচ্ছে প্রথম ধ্রুব। নেক্সট কোশ্চিন, কে নাসিক থেকে মান্যখেটে তার রাজধানী স্থানান্তরিত করেন? উত্তর হচ্ছে প্রথম অমোঘবর্ষ। পরের প্রশ্ন, রত্নমালিকা ও কবিরাজ মার্গ গ্রন্থ দুটি কার লেখা? উত্তর হচ্ছে প্রথম অমোঘবর্ষের লেখা। পরের প্রশ্ন, গণিত সার সংগ্রহ গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে মহাবিজয়াচার্য। অর্থাৎ মহাবিজয়াচার্য গণিত সার সংগ্রহটি রচনা করেন। পরের প্রশ্ন, কে নিজেকে প্রথম দক্ষিণ দিগাধিপতি বলে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে তৃতীয় কৃষ্ণ। পরের প্রশ্ন, আদি পুরাণ গ্রন্থের লেখক কে? উত্তর হচ্ছে জৈন কবি জিন সেন। নেক্সট কোশ্চিন, অমোঘ বৃত্তি নামক ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে শক্টায়ন। অর্থাৎ এই শক্টায়ন অমোঘ বৃত্তি নামক ব্যাকরণ গ্রন্থটি রচনা করেন। পরের প্রশ্ন, কানাড়ি কাব্য সাহিত্যের ত্রিরত্ন কাকে বলা হয়? উত্তর হচ্ছে পম্পা, পন্না ও রন্না এই তিনজনকে কানাড়ি কাব্য সাহিত্যের ত্রিরত্ন বলা হয়। পরের প্রশ্ন, পল্লব বংশের প্রথম নৃপতি কে ছিলেন? উত্তর হচ্ছে শিব স্কন্দ বর্মন। অর্থাৎ শিব স্কন্দ বর্মন ছিলেন এই পল্লব বংশের প্রথম নৃপতি। পরের প্রশ্ন, পল্লবদের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে কাঞ্চি। পরের প্রশ্ন, মত্তবিলাস প্রহসন নাটকটি কার লেখা? উত্তর হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মনের লেখা। পরের প্রশ্ন, গুণধার উপাধিটি কে ধারণ করেন? উত্তর হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মন। নেক্সট কোশ্চিন, পল্লব মল্ল চৈত্যকারী নামে কে পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মন। অর্থাৎ এই প্রথম মহেন্দ্র বর্মন এই উপাধিগুলি নিয়েছিলেন। পরের প্রশ্ন, রাজ সিংহ নামে কে পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মন। পরের প্রশ্ন, দণ্ডী কার রাজসভায় ছিলেন বা কার সভাকবি ছিলেন? উত্তর হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মনের। পরের প্রশ্ন, মুক্তেশ্বরের মন্দিরটি কে নির্মাণ করেন? উত্তর হচ্ছে দ্বিতীয় নন্দী বর্মন। নেক্সট কোশ্চিন, পাহাড় কেটে মন্দির গঠনের পদ্ধতি সর্বপ্রথম কারা আবিষ্কার করেন? উত্তর হচ্ছে পল্লব রাজারা। নেক্সট কোশ্চিন, কাঞ্চির কৈলাসনাথ মন্দির, বৈকুণ্ঠ পেরুমল মন্দির কার আমলে নির্মিত হয়? উত্তর হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মনের আমলে। অর্থাৎ বিখ্যাত এই মন্দিরগুলি কাঞ্চির কৈলাসনাথ মন্দির, বৈকুণ্ঠ পেরুমল মন্দির প্রভৃতি এগুলি নির্মিত হয়েছিল দ্বিতীয় নরসিংহ বর্মনের আমলে। পরের প্রশ্ন, চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে কারিকল। নেক্সট, চোল রাজা কারিকল এর রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে কাবেরী পদিনাম। পরের প্রশ্ন, চোল শক্তির যথার্থ প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে প্রথম পরান্তক। অর্থাৎ প্রথম পরান্তককে বলা হয় চোল শক্তির যথার্থ প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চিন, মাদুরাই কণ্ড উপাধিটি কে নেন? উত্তর হচ্ছে প্রথম পরান্তক। পরের প্রশ্ন, তাক্কলামের যুদ্ধ কবে কাদের মধ্যে ঘটে? উত্তর হচ্ছে রাষ্ট্রকূট রাজ তৃতীয় কৃষ্ণের সঙ্গে প্রথম পরান্তকের 949 খ্রিস্টাব্দে এই তাক্কলামের যুদ্ধটি ঘটেছিল। পরের প্রশ্ন, চোল সাম্রাজ্যের প্রকৃত স্থাপীয়তা কাকে বলা হয়? উত্তর হচ্ছে প্রথম রাজরাজ চোলকে। পরের প্রশ্ন, সমুদ্রের 12,000 প্রাচীন দ্বীপ দখল করেছিলেন কোন চোল রাজা? উত্তর হচ্ছে প্রথম রাজরাজ চোল। পরের প্রশ্ন, মুমাদি, গঙ্গাইকণ্ড চোল, শিবপদ শেখর প্রভৃতি উপাধিগুলি কে নিয়েছিলেন? উত্তর হচ্ছে প্রথম রাজরাজ চোল।
পরের প্রশ্ন অর্থাৎ 100 নম্বর প্রশ্ন, চোল বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? উত্তর হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। নেক্সট প্রশ্ন, মার্তণ্ড, উত্তম চোল, গঙ্গাইকণ্ড চোল প্রভৃতি উপাধিগুলি কে নিয়েছিলেন? উত্তর হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। নেক্সট কোশ্চিন, তিরুমালাই পর্বতলিপি ও তাঞ্জোর লিপি থেকে কার কার্যকলাপের বিবরণ পাওয়া যায়? উত্তর হচ্ছে প্রথম রাজেন্দ্র চোলের। পরের প্রশ্ন, চোল চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? উত্তর হচ্ছে কুলোতুঙ্গ, অর্থাৎ কুলোতুঙ্গ ছিলেন এই চোল চালুক্য বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চিন, সমগ্র চোল রাজ্যকে কি বলা হতো? উত্তর হচ্ছে চোলমণ্ডলম। নেক্সট, চোল সাম্রাজ্যের প্রদেশগুলিকে অর্থাৎ রাজ্যগুলিকে কি বলা হতো? উত্তর হচ্ছে মণ্ডলম। পরের প্রশ্ন, ধর্মাসন কাকে বলা হতো? উত্তর হচ্ছে চোল যুগে রাজকীয় আদালতকে বলা হতো ধর্মাসন। নেক্সট কোশ্চিন, চোল যুগে সাধারণ সভা কয়টি ও কি কি ছিল? উত্তর হচ্ছে উড় এবং সভা বা মহাসভা, অর্থাৎ এই দুটি ছিল চোল যুগের সাধারণ সভা। নেক্সট কোশ্চিন, চোল যুগে ব্রাহ্মণদের বসবাসকারী গ্রামের সমিতিকে কি বলা হতো? উত্তর হচ্ছে সভা বা মহাসভা। নেক্সট কোশ্চিন, দক্ষিণ ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ কাকে বলা হতো? উত্তর হচ্ছে চোল যুগকে, অর্থাৎ দক্ষিণ ভারতের ইতিহাসের সুবর্ণ যুগ ছিল এই চোল যুগ। পরের প্রশ্ন, কোন সাগর চোল হ্রদে পরিণত হয়েছিল? উত্তর হচ্ছে বঙ্গোপসাগর। নেক্সট কোশ্চিন, পাণ্ডব বংশের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে মাদুরা, অর্থাৎ এই মাদুরা ছিল পাণ্ডব বংশের রাজাদের রাজধানী। নেক্সট কোশ্চিন, পাণ্ডব বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? উত্তর হচ্ছে শ্রীমার শ্রীবল্লভ। নেক্সট, মালিক কাফুর কত খ্রিস্টাব্দে পাণ্ড্যরাজ্য আক্রমণ করেন? উত্তর হচ্ছে 1311 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কারা নিজেদের চন্দ্রবংশীয় বলে দাবি করতেন? উত্তর হচ্ছে মহীশূর ও মাদ্রাজে রাজত্বকারী হয়েসল বংশের রাজারা, অর্থাৎ এই হয়েসল বংশের রাজারা নিজেদের চন্দ্রবংশীয় বলে দাবি করতেন। নেক্সট কোশ্চিন, হয়েসল বংশের উল্লেখযোগ্য পুরুষ কে ছিলেন বা রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে বিষ্ণুবর্ধন। নেক্সট কোশ্চিন, হয়েসল বংশের রাজাদের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে দ্বার সমুদ্র। দ্বার সমুদ্র ছিল এই হয়েসল বংশের রাজাদের রাজধানী। নেক্সট কোশ্চিন, হয়েসল বংশের শেষ উল্লেখযোগ্য রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে তৃতীয় বীর বল্লাল। নেক্সট কোশ্চিন, সর্বপ্রথম কবে কার শাসনকালে আরবরা ভারত আক্রমণ করে? উত্তর হচ্ছে 636 খ্রিস্টাব্দে খলিফা ওমর এর শাসনকালে আরবরা প্রথম ভারত আক্রমণ করে, তবে এই আক্রমণ প্রতিহত করা হয়, অর্থাৎ সাফল্য পায়নি। নেক্সট কোশ্চিন, আরবরা কবে সিন্ধু দেশ জয় করেন? উত্তর হচ্ছে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম এর নেতৃত্বে। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন কাসিম এর আগে কোন সেনাপতির নেতৃত্বে ভারতে মুসলিম আক্রমণ ঘটেছিল? উত্তর হচ্ছে ওবেদুল্লাহ ও বুদাইল নামক দুজন মুসলিম সেনাপতির নেতৃত্বে। নেক্সট কোশ্চিন, কবে কাদের মধ্যে রাওয়ের যুদ্ধ ঘটে? উত্তর হচ্ছে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম ও সিন্ধুর শাসক দাহির এর মধ্যে এই বিখ্যাত রাওয়ের যুদ্ধটি ঘটে, এবং এই যুদ্ধে দেখা যায় মোহাম্মদ বিন কাসিম জয়ী হন এবং সিন্ধু দেশটি মুসলিমদের অধিকারে চলে আসে। পরের প্রশ্ন, দাহির পুত্র জয়সিংহ এর রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে আলোর নগরী। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন কাসিমের পর কে সিন্ধুর শাসনকর্তা নিযুক্ত হন? উত্তর হচ্ছে জুনায়েদ। নেক্সট কোশ্চিন, সিন্ধু দেশে আরব শাসন কতদিন স্থায়ী হয়েছিল? উত্তর হচ্ছে 300 বছর। পরের প্রশ্ন, ব্রহ্ম সিদ্ধান্ত ও খণ্ড খাদ্যক নামক জ্যোতির্বিদ্যা সংক্রান্ত সংস্কৃত গ্রন্থ কে রচনা করেন? উত্তর হচ্ছে ব্রহ্মগুপ্ত। পরের প্রশ্ন, গাহারওয়াল বংশীয় শেষ রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে জয়চন্দ্র গাহারওয়াল। পরের প্রশ্ন, দেবপালের মৃত্যু কবে ঘটে? উত্তর হচ্ছে 850 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সবুক্তগিন এর মৃত্যু কবে হয়? উত্তর হচ্ছে 997 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সুলতান মাহমুদ কবে গজনির সিংহাসনে বসেন? উত্তর হচ্ছে 998 খ্রিস্টাব্দে। 130 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ কোন খলিফার সমর্থন লাভ করেন? উত্তর হচ্ছে খলিফা আল কাদার বিল্লাহ এর সমর্থন লাভ করেন। পরের প্রশ্ন,
খলিফা কাকে ইয়ামিন উদ্দৌলা বা সাম্রাজ্যের দক্ষিণ হস্ত এবং আমিন উল মিল্লা ধর্মের রক্ষক উপাধিতে ভূষিত করেন? উত্তর হচ্ছে সুলতান মাহমুদকে। পরের প্রশ্ন, গজনিতে ইয়ামিনী বংশ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে সুলতান মাহমুদ। অর্থাৎ সুলতান মাহমুদ গজনিতে এই ইয়ামিনী বংশ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? উত্তর হচ্ছে 17 বার। পরের প্রশ্ন, তারিখ ই ইয়ামিনী গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে উদ্বি। পরের প্রশ্ন, বাতসিকান বা মূর্তি ভঙ্গকারী কাকে বলা হতো? উত্তর হচ্ছে সুলতান মাহমুদকে। পরের প্রশ্ন, সুলতান মাহমুদ কবে আনন্দ পালের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন? উত্তর হচ্ছে 1008 থেকে 1009 খ্রিস্টাব্দের মধ্যে। পরের প্রশ্ন, সুলতান মাহমুদ কবে থানেশ্বর আক্রমণ করে চক্রস্বামী মন্দিরটি ধ্বংস করেন? উত্তর হচ্ছে 1014 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সুলতান মাহমুদ কবে কাশ্মীর আক্রমণ করেন? উত্তর হচ্ছে 1015 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, সুলতান মাহমুদ কবে গোয়ালিয়র আক্রমণ করেন? 1021 থেকে 22 খ্রিস্টাব্দের মধ্যে। পরের প্রশ্ন, সুলতান মাহমুদের সবচেয়ে বিখ্যাত ভারত অভিযান কোনটি? উত্তর হচ্ছে সোমনাথ মন্দির লুণ্ঠন 1025-26 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সুলতান মাহমুদের ভারতের শেষ যুদ্ধযাত্রা কোনটি? উত্তর হচ্ছে 1027 খ্রিস্টাব্দে জাটদের বিরুদ্ধে যাত্রা। অর্থাৎ 1027 খ্রিস্টাব্দের জাটদের বিরুদ্ধে যাত্রাই ছিল সুলতান মাহমুদের শেষ যুদ্ধযাত্রা। পরের প্রশ্ন, কবে কোথায় সুলতান মাহমুদের মৃত্যু হয়? উত্তর হচ্ছে 1030 খ্রিস্টাব্দে গজনিতে। পরের প্রশ্ন, ভারতের তরণদ্বার কাকে বলা হয়? উত্তর হচ্ছে খাইবার গিরিপথকে। পরের প্রশ্ন, শাহনামা কে রচনা করেন? উত্তর হচ্ছে ফিরদৌসি। নেক্সট কোশ্চিন, আনহিলওয়াড়া বা পাটন কার রাজধানী ছিল? উত্তর হচ্ছে গুজরাটের রাজধানী। নেক্সট কোশ্চিন, মুসলিম অধিকৃত বাংলার রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে গৌড় বা লক্ষণাবতী। নেক্সট কোশ্চিন, দিল্লিতে স্বাধীন সুলতানের রাজধানী কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবক। পরের প্রশ্ন, সুলতানি যুগের সময়কাল কত? উত্তর হচ্ছে 1206 থেকে 1526। নেক্সট কোশ্চিন, দিল্লি সুলতানিতে কয়টি বংশ রাজত্ব করে ও কি কি? উত্তর হচ্ছে 5টি বংশ রাজত্ব করে, দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ ও লোদি বংশ। নেক্সট কোশ্চিন, 1206 থেকে 1290 খ্রিস্টাব্দের মধ্যে কয়টি বংশ রাজত্ব করে ও কি কি? উত্তর হচ্ছে 3টি বংশ, কুদবি বংশ, শামসি বংশ ও বোলবনি বংশ। নেক্সট কোশ্চিন, 151 নম্বর প্রশ্ন, শামসি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে ইলতুৎমিশ। পরের প্রশ্ন, কুতবি বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবক। নেক্সট, মামেলুক কথার অর্থ কি? স্বীয় অধিকারভুক্ত। পরের প্রশ্ন, আইবক কথার অর্থ কি? উত্তর হচ্ছে চাঁদের মতো সুন্দর। পরের প্রশ্ন, কে কুতুবুদ্দিনকে মালিক উপাধিতে ভূষিত করেন? উত্তর হচ্ছে মোহাম্মদ ঘুরি 1206 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, কে কবে কুতুবুদ্দিনকে দাসত্ব থেকে মুক্তি করেন এবং সুলতান উপাধিতে ভূষিত করেন? উত্তর হচ্ছে গিয়াসুদ্দিন ঘুর। তিনি কুতুবুদ্দিনকে দাসত্ব থেকে মুক্তি করেন এবং সুলতান উপাধিতে ভূষিত করেন। নেক্সট কোশ্চিন, কবে কিভাবে কুতুবুদ্দিন আইবকের মৃত্যু ঘটে? উত্তর হচ্ছে চৌঘান বা ঘোড়ার পিঠে চড়ে পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে মৃত্যু হয়। পরের প্রশ্ন, লাখবক্স বা লক্ষ্যদাতার খ্যাতি কে অর্জন করেন? উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবক। নেক্সট কোশ্চিন, ঐতিহাসিক হাসান নিজামি ও ফকর ই মুদাব্বির কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবকের। নেক্সট কোশ্চিন, দিল্লির কোয়াত উল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন? উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবক। পরের প্রশ্ন, গিয়াসুদ্দিন ঘুরের কাছ থেকে কে ছত্র ও সুলতান উপাধি পান? উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবক। পরের প্রশ্ন, কে কাকে সুলতান ই আজম উপাধিতে ভূষিত করেন? উত্তর হচ্ছে 1229 খ্রিস্টাব্দে বাগদাদের খলিফা ইলতুৎমিশকে। পরের প্রশ্ন, ইকতা ব্যবস্থা কে চালু করেন? উত্তর হচ্ছে ইলতুৎমিশ। নেক্সট কোশ্চিন, ভারতের আধুনিক টাকার আদিম পূর্বপুরুষ কে? উত্তর হচ্ছে ইলতুৎমিশ প্রবর্তিত টঙ্কা
অর্থাৎ আদিম পূর্বপুরুষ ছিলেন ইলতুৎমিশ এবং টাকার নাম ছিল তংকা। পরের প্রশ্ন, সদর ই জাহান কাকে বলা হতো? উত্তর হচ্ছে ধর্মীয় বিষয়ের প্রধানকে। নেক্সট কোশ্চিন, মধ্যযুগীয় দিল্লি নগরীর প্রকৃত স্থপতি কে ছিলেন? উত্তর হচ্ছে ইলতুৎমিশ। নেক্সট কোশ্চিন, মিনহাজউদ্দিন সিরাজ, হাসান নিজামি, মোহাম্মদ আউফি, নুরুল উদ্দিন, নূর উদ্দিন প্রমুখ কার রাজসভায় ছিলেন? উত্তর হচ্ছে ইলতুৎমিশের রাজসভায়। নেক্সট কোশ্চিন, রাজিয়ার মাতার নাম কি? উত্তর হচ্ছে সুলতানা তুর্কমান খাতুন। পরের প্রশ্ন, মালিক মোহাম্মদ জুনাইদি কে ছিলেন? উত্তর হচ্ছে রুকনউদ্দিন ফিরোজের উজির বা প্রধানমন্ত্রী ছিলেন মালিক মোহাম্মদ জুনাইদি। পরের প্রশ্ন, বাহাউদ্দিন এর পরবর্তী নাম কি ছিল? উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। নেক্সট কোশ্চিন, 40 চক্র কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে ইলতুৎমিশ। পরের প্রশ্ন, উলুগ খাঁ উপাধিটি কে পান? উত্তর হচ্ছে বাহাউদ্দিন বা গিয়াসউদ্দিন বলবন। নেক্সট কোশ্চিন, কে নিজেকে নায়েবত ই খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি, জিল্লিল্লাহ বা ঈশ্বরের ছায়া প্রভৃতি উপাধিতে ভূষিত করেন? উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। নেক্সট প্রশ্ন, সিজদা ও পাইবস নামক পার্সিক নিয়ম কানুন কে চালু করেন? উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। নেক্সট আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন অর্থাৎ 175 নম্বর প্রশ্ন, খোয়াজা নামক কর্মচারীর কাজ কি ছিল? উত্তর হচ্ছে ইকতার হিসাবপত্র পরীক্ষার ব্যবস্থা করা। এই গেল তোমাদের হর্ষবর্ধন থেকে দিল্লি সুলতানের দাস বংশ পর্যন্ত 175টি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যা বিভিন্ন টেক্সট বুক থেকে পড়ে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বের করা হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।